দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র নিউ মার্কেট এলাকা। সোমবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে বাধে সংঘর্ষ। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাবির শাহনেওয়াজ হলের সামনে ভ্রাম্যমাণ দোকান বসানো নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত। তারা সবার দোকানপাট ঠেইলা সরায়া তারা এই গাড়িটা মাঝখানে বসাইছে। ঢাকা কলেজের পোলাপান ৩-৪ জন আইসা ওনারা এটা বসায় চলে গেছে। পরে আমরা আবার আইসা এটা সরাইয়া এখানে যার যার দোকান যেভাবে ছিল সেইভাবে করছি। তো তখন আবার তারা আবার আসছে, আইসা তারা আবার বললো যে আমাদের গাড়ি সরাইছে কে, আমাদের দোকান এখানে না থাকলে কারো দোকান এখানে থাকবে না। এরকম করে আর কি কথা কাটাকাটি হয়ে এক পর্যায়ে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব লেগে গেছে আর কি। আমাদের ইয়াতে হোস্টেলে আক্রমণ করছে, শাহনেওয়াজ হোস্টেলে। এই খবর পাওয়ার পরে পরে আমরাও হল থেকে বেরিয়ে আসছি। ঢাকা কলেজের পোলাপান অ্যাটাক হচ্ছে আমার যে শাহনাথর হলে পোলাপানের ভিতরে যারা ছিলেন সাংবাদিক কয়েকজন ওরা দেখছে ভাই, আমার হলের পোলাপান ভিতরেই ছিল। আমার হলের পোলাপানি শুরুতে মার খেয়েছে। অহরহ অগণিত ইট পাথর এবং কাঁচ মারা হয়েছে এবং ১:৩০টার দিক থেকে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। খবর পেয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে বুঝিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। দুপক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ফুটে দোকান বসানোকে কেন্দ্র করে আসলে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। ঢাকা কলেজ এবং ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে তাদের বক্তব্য পেয়েছি। পরবর্তীতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কি বক্তব্য তা জানতে আমরা ঢাকা কলেজের সামনে, এই মুহূর্তে আমরা ঢাকা কলেজের হোস্টেলের সামনে এসেছি, কিন্তু তাদের কাউকে আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা চেষ্টা করছি তাদের কারো না কারো বক্তব্য নেওয়ার, যে আসলে কি ঘটেছিল, তাদের অভিযোগটা ঠিক কি ছিল। এই যে বিষয়টা কি হয়েছে এইসব নিয়ে কেউ কথা বলবেন না। খবর সংগ্রহের সময় এখন টেলিভিশনের সাংবাদিক ফরহাদ আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।